বিটিএস মানে ভক্তদের কাছে এক অন্য উন্মাদনা। তার মধ্যে এই ব্যান্ড দলের অন্যতম সদস্য জিমিনের জনপ্রিয়তা একটু বেশি। সম্প্রতি তার প্রথম একক অ্যালবাম ফেস প্রকাশের পর সেটি কিনতে হুমড়ি খেয়ে পড়েছে শ্রোতারা। শুধু তাই নয়, এর মধ্যে জিমিন গড়েছে নতুন রেকর্ড। বিস্তারিত মেহের রহমান সিমরানের রিপোর্ট। গত বছরের মাঝামাঝিতে গুঞ্জন শোনা যাচ্ছিল দক্ষিণ কোরিয়ার পপ ব্যান্ড বিটিএস ভেঙে গেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমেও এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। মূলত বিটিএস সদস্যদের একটি ভিডিও বার্তার মাধ্যমে এই গুঞ্জন ছড়িয়েছে। এরপর থেকে অনেকদিন ধরেই বিটিএস ব্যান্ডের সদস্যরা একসঙ্গে নেই, সবাই আছেন একক ক্যারিয়ার নিয়ে। আর তারই ধারাবাহিকতায় এবার বিটিএস এর গায়ক জিমিন প্রকাশ করলেন তার প্রথম একক অ্যালবাম। গত শুক্রবার প্রকাশিত ফেস অ্যালবামটি কিনতে এরই মধ্যে ঢল নেমেছে ভক্তদের মধ্যে। অ্যালবাম প্রকাশের 24 ঘন্টা না পেরোতেই দক্ষিণ কোরিয়ায় 10 লাখ কপি বিক্রির রেকর্ড করেছে জিমিনের অ্যালবামটি। সর্বোচ্চ একক অ্যালবামে বিক্রির তালিকায় দক্ষিণ কোরিয়ার আরেক গায়ক লি মিয়ং উনকে পিছনে ফেলে শীর্ষে উঠেছেন জিমিন। জিমিনের অ্যালবামে লাইক ক্রেজি, ফেস অফ, অ্যালোন, ডাই সহ 6টি গান রয়েছে। এর মধ্যে 3টি গান লিখেছেন বিটিএস এর আরেক সদস্য RM। আর অ্যালবাম প্রকাশের আগেই লাইক ক্রেজি ও সেট মি ফ্রি পার্ট 2 গান দুটি প্রকাশ করেছিলেন জিমিন। দুটি গানই দক্ষিণ কোরিয়া সহ বেশ কয়েকটি দেশের টপ চার্টের শীর্ষে উঠেছিল। গায়কির পাশাপাশি নৃত্যশিল্পী হিসেবে পরিচিত জিমিন 2013 সালে বিটিএস এর সাথে যুক্ত হন। ব্যান্ডের সঙ্গে জিমিনের গাওয়া লাই, ফিল্টার সহ বেশ কয়েকটি আলোচিত গান শ্রোতা মহলে পরিচিতি পেয়েছে। মেহের রহমান সিমরান, দেশ বিনোদন।